যে দেখেন আমার অনেকগুলো ফুল ছিঁড়ে নিয়ে গেছে, দেখেন মানুষের কারবার, ভাই ওরা মানুষ না, ওরা মানুষ নামে কলঙ্ক। তখন 5টার দিকে ওইটা দিয়ে বাগানে মানুষ 18 কালারের এই ফুলের ব্যবস্থা এখানে করেছি। আতঙ্ক হয়ে গেছে যে এত লোক কোথায় থেকে আসতেছে। এই একটা ডাবার বাড়ি যার বাড়িতে আসছিল 30-35 জন মানুষ মরবেরা ব্যবহার করতো, খাইতো। হাজার হাজার লোক আসতেছে। আমি গাজীপুর ডিস্ট্রিক্ট কাপাসিয়া থানা রায়ের ইউনিয়ন আমরা গ্রাম থেকে। আমি প্রায় 8 বছর ধরে কৃষিতে নামি এবং 3বার সবজিতে আমি কাপাসিয়া উপজেলায় মধ্যে চ্যাম্পিয়ন হয়েছি। বিষমুক্ত সবজির জন্য গাজীপুর জেলার মধ্যে আমি প্রথম হয়েছি। তো এমনিভাবে কাপাসিয়া সাবেক কৃষি অফিসার সুমন স্যারের উদ্যোগে আমি কৃষিকাজে নামি এবং এন থেকে সাকসেসফুলভাবে আমি ইনশাল্লাহ এখনও আমি অব্যাহত আছি। তাই আমি বলতে চাই যে আমার ঠিকানা আমরা বাস স্ট্যান্ড থেকে 200 গজ পশ্চিমে গাজীপুর ক্যাডেট, আমরা শ্রীপুর রাস্তা বলি অথবা গোসিঙ্গা রাস্তা, এই গাজীপুর ক্যাডেট আমরাই শাখা থেকে 100 দক্ষিণ পাশে আসলেই আপনারা এই মনোরম পরিবেশে বিভিন্ন কালারের ফুল এখানে আমি রোপণ করেছি বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে। এটা আমার জানা মতে চীন থেকে এটা আর করছে, এরপরে আরও কিছু দেশ আছে, অন্য দেশে হয়, তবে আমাদের বাংলাদেশে হয়তো 2-1 বছর হয়েছে আসলো। তো আমি এটা যশোর থেকে কালেক্ট করি, কারণ নরসিংদী থেকে এটা ভাইরাল হয়েছে সারা বাংলাদেশে আমাদের। কিন্তু চিন্তা করলাম যে নরসিংদী কেন আমাদের ছেলেমেয়েরা নরসিংদী যাবে, আমি চাই যে আমার মাটিতে হোক। এই সুবাদে আমি 18 কালারের এই ফুলের ব্যবস্থা এখানে করেছি এবং প্রত্যেকটা ফুলই দেখার মতন এবং প্রতিদিনই হাজার হাজার লোক আসতেছে। কেন বলছি হাজার হাজার, আমার ঈদের দিন 1700 লোক ঢুকছে জানুয়ারি থেকে এই পর্যন্ত। যে কালকে একটা দিন গেছে শুক্রবার, বিশ্বাস করবেন না আপনি, মানে আমরা সবাই মানে আতঙ্ক হয়ে গেছে যে এত লোক কোথায় থেকে আসতেছে। জিজ্ঞাসা করলে বাড়ি টঙ্গী, গাজীপুর, শ্রীপুর, মাওনা, পিয়ারলি কলেজ, এরপরে কি বলবো গোসিঙ্গা, এরপরে এরপরে নরসিংদী, এগুলো আপনার যে কিশোরগঞ্জ, মটকলা, পাকুন্দিয়া, বড়দিয়া, হ্যাঁ, এরপরে যে নিকলি, কিন্তু যে পাগলা থানা, এরপরে হলো যে গফরগাঁও থানা, এরপরে শিবপুর, পলাশ, কত বলবো। মানে এমনিভাবে প্রতিদিন মানুষ আসতেছে আর আয়সা ছবি তুলতেছে। তোলার পরে জিজ্ঞাসা করলাম যে ভাই বা বোন, মা, চাচিরা কেমন লাগছে, কয় খুবই ভালো লাগছে। দেখেন হ্যাঁ, আমি এখানে দেখতে পাচ্ছি যে আপনি এখানে যে গ্রামীণ যে গ্রাম বাংলার পরিবেশ, এখান থেকে এটা টানাও, এখানে হাতে নিচে কেন এখনই টানাও, পরে আমি 1 মিনিট কাটে পুরোনো দিনের যে কিছু আসবাব সামগ্রী এগুলা না, এটা টানাও, খালি দাবাড়া টানো, দাবাড়া হাতে লওয়া তোমাদের ঠিক আছে। এখানে আপনি যদি একটু পরিচয় করে দেন। এখানে হ্যাঁ, আমি যদি আপনাকে বলি, এটা হলো মাতলা, ঠিক আছে। এই মাতলা দিয়ে আমাদের পূর্বপুরুষরা হাল চাষ করতো, হ্যাঁ, গরু ছাগল রাখতো। আর এটা হলো আপনার ফোড়া, এইটা দিয়ে কিন্তু সাংসারিক জীবনে প্রাচীনকালে মা চাষিরা দাদিরা চাল মাইপিয়া বাস পাক করতো। এটা দেখেন ডাবা, এই একটা ডাবা বাড়ি যার বাড়িতে আসছিল 30-35 জন মানুষ মরবেরা ব্যবহার করতো, খাইতো। এই যে দেখেন একটা হইলো বাস্তব, অনেকেই অনেক কথা বলতে পারেন। এটা হইলো আজিজ নড়াক, গ্রামের ভাষা, আমাদের মা চাষিরা বা দাদিরা ইনি সইয়া তেল দামটা কি বলে, নারিকেল তেল আইন না, অল্প একটু তেল দিত, মাইপান্ত কিন্তু মাথায় দিত, পানি দিত, আর মা এটা করে এত কষ্ট করছে আমাদের প্রাচীনকালের লোকেরা। এটা দেখেন যখন আমাদের এলাকায় আছে আপনার যে এই বুড়োর সিজন আসলো, এটা 2 জন পানি শেষ করতো। এরপরে এটা দেখেন কোলা, তো আপনার চিনবেন, এটা হইলো পাতলা, এটা হইলো মাতলা, এটা হইলো পাতলা। এটা মাথা দিয়ে কাজ করতো, সাথীর ব্যবস্থা ছিল না। এটা হচ্ছে নালকপি, বড় বড় মাছের দোকানদার বা বড় বড় দোকানদার, অনেক বাজারে যখন জেনারেটর আসছে, তখন জেনারেটর ছিল না, তখন কারেন্ট চলে গেলে হ্যাঁ, এই নালকপি শরণাপন্ন হওয়া পাই দোকানদার। এটা দেখেন কপি, এটা অ্যাভেলেবেল শতকরা 1000 বাড়িতে মধ্যে 1000 বাড়িতে কপি ছিল আমাদের পূর্বপুরুষটা। এটা আমরা পাইছি, কিন্তু আমাদের পরের জেনারেশন পায় নাই। এটা কপি, এই কপি দিয়ে আমরা লেখাপড়া করতাম। এটা হইলো সরিষার তেল আন্না, আমরা আগে তো সবিন ছিল না, সরিষার তেল আন্না এই কাক দিয়ে মাই প্রান্ত
এই কাক দিয়া পানার পরে আমাদের 1 সপ্তাহ যাইতো। হ্যাঁ, মাছ আছে এমনি আঙ্গুল দিয়া তরকারি রাঁধতো। দেখেন তখন স্বাদ ছিল, আর এখন 1 তেল দিল স্বাদ হয় না। এটা হলো গরু যখন আমরা হাল চাষ করতাম চিপায়, অর্থাৎ ডাইনে ক্ষেত বামে ক্ষেত চতুর্দিকে ক্ষেত, তখন পরে যেন দেখেন মানুষ মুহা বলে হুফা বলে, তো দেখেন মানুষ কত সচেতন ছিল, মানুষের যেন না ক্ষতি করে এই জন্যই কিন্তু এটা ব্যবহার করতো। এত সচেতন ছিল আগের দিনের মানুষ। তো এমনিভাবে আমি আপনাদের কাছে প্রেজেন্টেশন করার জন্য চেষ্টা করছি। এটা হলো কুড়ের ঘর, আপনি জানেন যে এই কুড়ের ঘরই আমাদের প্রাচীনকালে মানুষটা এইসব ঘরে থাকতো বেশি আর কি। আর এটা তো স্বাভাবিক একটা ইয়া। দেখেন আমি চেষ্টা করছি আপনাদের কিছু না কিছু এই যে ফুলের দেওয়ার জন্য। সুন্দর আপনি একটা বাগান করেছেন, জি জি এখানে অনেক দর্শনার্থীরা আসতেছে, জি, জি, জি। খুব মজা জি। পাচ্ছে। তো এটা আপনি কি ফার্স্ট টাইম? হ্যাঁ, এটা আমার ফার্স্ট টাইম। তো এটা আপনি কতটুকু জায়গার মধ্যে এটা 2.5 বিঘা জমির মধ্যে আমি এখানে আপনাদের আল্লাহর রহমতে আল্লাহ যে আমাকে হায়াত দেয়, তাহলে আমি এটা কন্টিনিউ থাকবো। এটা যতদিন আল্লাহ আমাকে বাঁচা দেয় ততদিন এটা ফুলের রাজ্য আমি ঘোষণা করছি, ফুলের বাগান থাকবে। এই যে ফুলের সিজনটা, জি। এটা মূলত হচ্ছে বাংলাদেশের যে আবহাওয়া ওইটার সাথে কতটুকু সুইটেবল, বা এটা কতদিন পর্যন্ত এই দর্শনার্থীরা এই জায়গাটাতে আসলে এত সুন্দর এই ফুল বাগানটা দেখতে পাবে? এটা 12 মাসেই, এটা কি 12 মাসে আমি করব। কারণ হলো আমি যা ট্রাই করলাম, যে বৈজ্ঞানিকভাবে যারা ট্রাই করছে তারা হয়তো মনে হয় যে তাদেরটা সঠিক, কিন্তু আমি দেখলাম যে আমারটাই সঠিক। কারণ কি রে, এই ফুলটা কিন্তু আপনার এই সিজন হওয়ার কথা না। কারণ অল দ্য পিপল দিস টাইম অ্যাফ্রেড, মানে যতক্ষণের দিন সবাই ভয় পায়, কিন্তু আমি ভয় না পাই কিন্তু আল্লাহ এরকম বাদ করতেছে, হাইলার দিলে মাটিতে পড়তেছে, আবার উঠতেছে যে সেই দেখেন। এই যে এত সুন্দর ফুলের বাগানটা আপনি বলতেছেন প্রথম অবস্থায় করেছেন, তো এরকম কি আপনি কখনো দুশ্চিন্তায় ছিলেন যেটা ফার্স্ট টাইম হিসাবে? এটা কি আসলে কি আপনি কতটুকু সাকসেস হবেন বা এই ব্যাপারে যদি কিছু বলেন? অল টাইম আই অ্যাফ্রেড, মানে সবসময় ভয় পাইতাম যে আসলে আমি এত টাকা বিনিয়োগ করলাম, যদি আমি সাকসেসফুল না হইতে পারি। আমার ফ্যামিলি থেকে খুব চাপ ছিল যে তুমি এটা কি সাকসেসফুল না হইতেলে এতগুলো টাকা নষ্ট করতেছো, তাহলে কি হবে। এখন আমার ফ্যামিলি বলে না, কাজটা বাড়ি করছো, এই আর কি। আমি আরেকটু আপনার কাছে যাবো। এটা হচ্ছে গাজীপুর মানেই হচ্ছে অনেকে দেখে থাকবেন ইদানিং আমাদের গাজীপুর অনেক কিছু ভাইরাল হয়েছে। জি জি, সূর্যমুখী বাগান, এবং আমি যদি দেখাই ওই পাশে হচ্ছে সূর্যমুখী বাগানও আছে। জি জি, সূর্যমুখী আছে, ডালিয়া আছে, কসমো, ভাইরালের সমাহারে গাজীপুরের সর্বশেষ এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এত সুন্দর একটা ফুলের বাগান। তো এটা আপনি কয়টা থেকে কয়টা পর্যন্ত আপনি খোলা রাখতেছেন? এটা আমি ফ্রি কত টাকা? না, এটা হলো আপনার মজার ব্যাপার হলো, আমরা যখন সারাদিন ক্লান্ত থাকি তখন কিন্তু আমরা একটু ঘুমটা বেশি হয়। আমি যখন 5টার দিকে উঠি, ওইটা দিয়ে বাগানে মানুষ যে ভাই বাগানে কেউ ছিল না, তো আমরা ছবি তুলেছি। আমি ঠিক আছে তুলেন। আমি যদি এটা আমি 5টাতে শুরু করি, মানে 5টাতে বলি আমার কথা রাইট হবে যে আমি আজকে 5টাতে লোক পাইছি এসে। এটা কি সর্বসাধারণের জন্য এন্ট্রি ফি নাকি স্টুডেন্টদের জন্য? না, স্টুডেন্ট যারা আছে তাদের জন্য আমার স্যাক্রিফাইস আছে। আর মানে আসলে এটা তো ওই যে 40 টাকা 30 টাকা, এটা একটা বকশিস হিসেবে আমি নিতেছি। যেহেতু আপনি জানেন 1 কেজি বিচির দাম হলো 10,000 টাকা, কারণ আরও অনেক খরচ আছে। এরপরে দেখেন অনেক আবার লোক ওরা হন লাগে যে এটা দেখো, তার একটা রোজ আছে। এই যে কাপাসিয়ার এই আমরাইতবাসীকে এত সুন্দর একটা ফুল বাগান আপনি উপহার দিয়েছেন, তো এটা যদি আপনার দেখা গেছে এটা কিরকম খরচা দিয়ে কিরকম পড়েছে? এটা আমার টোটাল বাগানটা সাজাইতে আপনার টোটাল আপনার 1,53,000 টাকা ফার্স্ট টাইমে যায়, দ্বিতীয় টাইমে আপনার 14,000 টাকা যায়। তো ক্রমান্বয়ে আপনার যাইতেছে, রোলিং আছে, আমি আনতাছি, রোপণ করতেছি, নিজের ফ্যামিলি নিয়ে চলতেছি, স্বাচ্ছন্দ্যে চলতেছে আর কি। আপনার একটা কথা বলতেছিলেন, আপনার কাছে একটু যাবো, যে আপনি বলেছেন যে এটা নাকি সিজন 12 মাসে এই ফুলটা হয়ে থাকে। হ্যাঁ। সেক্ষেত্রে এই যে আপনি এখন যে একটু ছোট্ট পরিসরে করেছেন, এটা কি আরো আপনার বাড়ানোর চিন্তা ভাবনা আছে? হ্যাঁ, বাড়ানোর চিন্তা ভাবনা আছে। ওই যে আমি আজকে যশোরে চলে যাবো, রাত্রে যশোরে চলে যাব, ওইখানে গিয়ে আমি 10,000 চারা কন্ট্যাক্ট করেছি। এটা বকরিদের জন্য আমি রোপণ করবো। যে উত্তর সাইডে প্রথমে যেটা আপনার সূর্যমুখী বাগান ছিল, ওই যে একদম গাছের কাছে যেটা দেখা যায়, এটা আপনার দেখেন এই যে এমনি ঘোরাইতেছ, আমার কলজাত লাগতেছে, এমনি ঘোরাবে কেন? হ্যাঁ, আমি মাইক দিলাইছি, তুমি যে এমনি ঘোরান দিলা, তোমার মধ্যে যে একটা হাতে আঙুলে ধরে আমি ঠিক মতন ঘোরান দিই, তাইলে তো আঙুল ভেঙে যাবো। এই দেখেন, এটা ছিল আপনার চন্দ্রমল্লিকা। এটা প্রায় 1 লক্ষ ফুলের উপরে ফুটছে। এখান থেকে আমি 80-82 হাজার টাকার মতন এসে ফুল বেচছি। এটা বৃষ্টিটা, এটা ঝুঁকিপূর্ণ আছে, বৃষ্টি হলে এটা পুড়ে যায়। কতদিন আগে এটা রোপণ করছি? 4 মাস আগে। এখন কি অনেকটা শেষ পর্যায়ে? এটা শেষ পর্যায়ে, এটা শেষ হয়ে গেছে। তারপরে এখানে বেশ কিছু রয়ে গেছে। এটা যদি আমি বৃষ্টি না হইতো তাহলে আরো অনেক দিন থাকতো আর কি। এদিকে আসেন।
এই যে সূর্যমুখী, আমি তো অনেক জায়গায় দেখতেছি যে প্রায় সূর্যমুখী বাগানটা দেখা গেছে। এটা হলো পাতাবাহার, এটা হচ্ছে বেগুনি কালার, এটা খুব চমৎকার কালার। এটা 12 মাসই ফুটে, 12 মাসই কন্টিনিউ ফুটতেছে। এটাও সেম না? হ্যাঁ হ্যাঁ, এটা সেম। এটার অনেকই ভালো আর কি। এখানে আসেন, আপনি আবার দেখাবো। এটা বিদেশি একটা ফুল, এই যে বিদেশি একটা ফুল। এটার নামটা আমি বলতে পারতেছি না, হয়তো অনেক কঠিন, আপনারা ইউটিউবে চার্জ দিতে পাইবেন। এই দেখেন, আমি পূর্বে বলছিলাম স্টার ফুল, যে দেখেন আমার অনেকগুলো ফুল ছিঁড়ে নিয়ে গেছে। দেখেন মানুষের কারবার, ওরা মানুষ না, ওরা মানুষ নামে কলঙ্ক। ফুলকে যারা ভালোবাসে না, দেখেন আসলে এক কথা- এই দেখেন আর অনেকগুলো ফুল নিয়ে গেছে, চুপি চুপি বসে বসে ফুলগুলো নিয়ে যায়। দেখেন এত সুন্দর, দেখেন হ্যাঁ সব ফুল নিয়ে, দেখেন সব ফুল নিয়ে আপনার গেছে। কাছে একটু জানতে চাইবো যে এই যে আপনি এই বাগানটা করেছেন, এটা কি মানে আউট অফ ইনকামের জন্য নাকি এটা শখবশতার কারণে করা? আমি মানে নেশায় কিন্তু পেশা হয়ে গেছে। নেশা মানে ফুলের একটা নেশা আছে আমার, মানে সবজির একটা নেশা বিশেষ আছে। জায়গাটা থেকে এটা এটা হ্যাঁ হ্যাঁ, এটা দেখছি যে এটাতে মানে দর্শনার্থী আসে বেশি, ইনকাম বেশি, এবং মানে আমার গ্রামটা সবাই চিনলো। মানুষ বেঁচে থাকে কর্মের কারণে, মানুষ মরে যাওয়ার পরে কিন্তু বেঁচে থাকে। আমি এই পন্থাটি বেছে নিছি যে আমি তো এক চিরদিন থাকবো না, আল্লাহ আমাকে ডাক দিয়ে যেতে হবে। তো বলে যে মানুষের না, এই রূপটা থাকাকালীন আমরা এই দেখতে পারছি। আর কাপাসিয়া উপজেলা হলো অবহেলিত এলাকা। কেন বলছি? মিল ইন্ডাস্ট্রি কিছুই নাই, কোনো রিসোর্ট নাই, বাগান নাই, পার্ক নাই, যে আমরা কাপাসিয়া উপজেলার মানুষের স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করব। আপনি এদিকে আসেন, স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করব, এই জায়গাটা নাই। তাই আমি চেষ্টা করতেছি কিছু হইলো মানুষকে দেওয়ার জন্য। তাই আমি আরেকটু জানতে চাইবো আপনার কাছে যে এই যে আপনি এত সুন্দর মনোরম পরিবেশে জি জি এত সুন্দর একটা বাগান করেছেন, হ্যাঁ। এটা হচ্ছে আপনাদের কাপাসিয়া উপজেলা থেকে, কৃষি খাত থেকে কি ওইখান থেকে কি কেউ দেখতে এসেছিল? হ্যাঁ, আমাদের আউলিয়া খাতুন, পরিসরে করতে পারতেন? জি জি, আউলিয়া খাতুন এসেছিল আমাদের কাপাসিয়া গাজীপুর জেলার ফুলের ডক্টর নাসরিন আক্তার, উনি স্যার এসেছিল, উনি আমার খোঁজ খবর নেয় আর কি। আর কাপাসিয়া উপজেলাতে অনেক অফিসার আসছিল। এই দেখেন, এটা পূর্বে ছিল আপনার এই সূর্যমুখী বাগান, এখানে বুঝছেন? কি করবেন? কি রোপণ এটা চন্দ্রমল্লিকা, আচ্ছা, এখানে ওইটা হবে না এটা কসমস, সরি কসমস, কসমস হবে এখানে। কসমস হবে। এটা আপনারা এখানে তো বকরি অনেকটা জায়গা দেখা যাচ্ছে। জি, এটা বকরি দেয়ালে আপনারা ভ্রমণ করতে পারবেন। এইখানে 4টা করে ঘর হবে, দেখেন এই যে না স্পট দিয়ে রাখছে খোঁটা। হ্যাঁ দেখা যাচ্ছে। হ্যাঁ, এখানে 4টা করে ঘর হবে, এবং রাস্তা হইবে 8টা। আর এই দেখেন ডালিয়া, আমি পুরো বলেছিলাম ডালিয়ার চমৎকার অনেকগুলি কালার আছে। দেখেন এটা তো এখন শেষ পর্যায়ে, আপনার প্রথম পর্যায়ে আসলে দেখতে পারলেন যে কত ফুল ফুটে একটা গাছের মধ্যে। আমি পূর্বে জানছি যে 4 থেকে 5টা ফুল ফুটে, আমার এখানে 100 মতো ফুল ফুটছে। এই যে একটা গাছটার মধ্যে 100 মতন ফুল ফুটছে। এখন দেখেন ওই যে আপনার গোলাপ বাগান, এটা গোলাপ আমি শুরু করছি 400 চারা দিয়ে। এটা আমি গোলাপ লাগাবো ব্যাগটা। এটা হচ্ছে গাঁদা ফুল। ভাইজান, প্রথম অবস্থা যদি এরকম বাগান আপনারা দেখা গেছে শখবশতার কারণে কেউ করতে চায়, সেক্ষেত্রে আপনার এখান থেকে মেসেজ কি থাকবে? আমার এরকম মানে দেখা- এটা সাকসেসফুল হবে অনেকটা, তখনই। দেখা গেছে এটা ঝুঁকিপূর্ণ, যে এটা যত্নের রতন, ঝুঁকিপূর্ণ, তারপর পরিশ্রম। যত্নের একটা ব্যাপার স্যাপার। দেখেন আমার হাতের অবস্থা, দেখেন ঠোয়া পড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, এই যে হ্যাঁ, দেখাই যাচ্ছে প্রায় অনেকটা হ্যাঁ, শক্ত শক্ত শক্ত। লাগতেছে আমার কাছে। এগুলি তার মানে বোঝা যাচ্ছে এখানে আপনার মানে কঠিন, মানে কঠোর পরিশ্রমের দেখেন দ্বারা দেখেন হচ্ছে এরকম। মানে আপনার পূর্বের একটা ছিল, দেখ বলছিলাম এটা সতে সতে ডুবি পড়ে। দেখেন আমি চাকা দিলে অনেকটা উড়ে গেছি। মানে অনেকগুলি ডুবি পড়ে এখানে। এরপরে চড়ুই পাখি, টিয়া পাখি অনেক, বুঝছেন? টিয়া পাখি যাকে যাক আসতো, এই মানে কি বলে সূর্যমুখীর বিচি খাইতো আর কি।